নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সুজির আপ্পাম। তার জন্য নিচে এখানে সুজি আছে 250 গ্রাম, আর এখানে আছে দইও আছে 250 গ্রাম, আর এখানে আমি 50 গ্রামের মতো চিড়ে ভিজিয়ে রেখেছি। তা এটা মিক্সিং জারে প্রথমে সুজিটাকে দিয়ে দেবো। তারপরে দইটাকেও দিয়ে দিলাম। এরপর আমি এটাকেও দিয়ে দেবো, চিড়েটাকেও দিয়ে দেবো। এরপরে তিনটে একসাথে দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইটা না ঘন হবে বেশি, না বেশি পাতলা হবে, এইরকম ব্যাটারটা হবে। এইটাতে আপনি দুটো আপ্পাম করতে পারবেন, আবার এটাতে ধোসাও করতে পারবেন, যেটা আপনাদের পছন্দ। এবারে আমি এটা দেবো সামান্য 1 চামচ চিনি দিলাম, আর দেবো আমি এখানে স্বাদ মতো নুন। আর এইটাকে ভালোভাবে আমি ফেটিয়ে কমসে কম আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যত টাইম থাকবে রাখতে পারেন, তাহলে আধ ঘন্টা রাখলেও হবে বা 1 ঘন্টা। আমি এটা 1 ঘন্টা রাখছি, আমার হাতে সময় আছে। আমি 1 ঘন্টা পর এটা বানাবো। বন্ধুরা, 1 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি এটা ছোটো চামচের 4 ভাগের 1 ভাগ আমি একটু খাবার সোডা দিয়ে দিলাম। আপনারা চাইলে ইনো দিতে পারেন, আর একটুখানি জল ওরই ওপর থেকে। তো ভালো করে আমি ফাটিয়ে নেব। আর এদিকে দেখুন, আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি, তাওয়া, ধোসা তাওয়া। এটার মধ্যে আমি টিস্যু করে অল্প করে তেল লাগিয়ে দিলাম, আর হালকা জলের ছিটা দিয়ে দেবো। এবারে ওইটার মধ্যে আমি 2 টাবু ব্যাটার দিয়ে দেবো। আপনারা এটা ছোট বড় যেমন নিজেদের পছন্দ মতোই বানাবেন। দেখুন বন্ধুরা, একদিকটা প্রায় হয়ে এসছে। এরপর আমি হালকা করে খুন্তির সাহায্যে উল্টে দেব। আর এইটা হতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না। আর এটা সকালে জলখাবার, টিফিনে, বিকেলে জলখাবারও কিন্তু খেতে খুবই, আর এটা হেলদিও আছে, টেস্টি। দেখুন বন্ধুরা, এই দিকটা হয়ে গেছে, একদম রেডি। এরপর আমি একটা প্লেটে তুলে রাখবো। সেম একইভাবে আমি এইরকমভাবে সমস্ত উৎপাদনগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আর একটাও তৈরি হয়ে গেছে। এগুলো উল্টে দিলাম। দেখুন এই দিকটা হয়ে গেছে। এইগুলো করতে কিন্তু 2 মিনিট করে সময় লাগছে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর এইরকমভাবে আমি সমস্ত উত্তাপামগুলো বানিয়ে নেব। আপ্পাম বানানো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এটা খেতেও খুব ভালো টেস্টি হয়। আর সকালে জলখাবার, বিকেলে জলখাবার জন্য খুবই ভালো। আর এটা খুব উপকারীও আছে, হেলদিও আছে। সুজি আর সামান্য চিড়ে, দই, টক দই দিয়ে বানানো। আমি এর সাথে সাম্বার আর চাটনিটা আপনাদেরকে দেখানো নাই না, কিন্তু চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এর মধ্যে শুধু তড়কা লাগবে। এটা নারকেল আর ছোলা ভাজা দিয়ে চাটনিটাকে আমি বানিয়েছি, আর সাম্বারটা আগেই বানিয়ে রেখেছি। চলুন এরপর আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, উত্তাপম একদম সম্পূর্ণ রেডি। আর এটা আমি পরিবেশন করেছি সাম্বার আর নারকেলের চাটনির সাথে। সাম্বারটা, চাটনিটা আপনাদেরকে পরে দেখিয়ে দেবো। দেখুন কত সুন্দর নরম তুলতুলে উত্তাপমগুলো হয়েছে। এটা একদম সকালের জলখাবার, বিকেলেরও জলখাবারের জন্য খুবই ভালো, আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। দেখুন ছিঁড়ে দেখাচ্ছি কত নরম তুলতুলে হয়েছে। সবসময় তো রুটি আর পরোটা খেতে একঘেয়েমি ভালো লাগে না, এরকম করে মাঝে মাঝে টিফিন বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি যেভাবে বানালাম, একবার আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পুরনো বন্ধু যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।